ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা ঘটেছিল। তখন অনেকেই মারা যায়। এই স্টেশনের আশেপাশে তাদের লাশ পড়েছিল, রক্তাক্ত, ক্ষত বিক্ষত। সে এক ভয়ানক দৃশ্য। তারপর থেকেই স্টেশনটা একেবারে ভুতুড়ে হয়ে যায়। অনেকেই নাকি এই স্টেশনের আশেপাশে তেনাদের ঘোরাফেরা করতে দেখে। মাঝে মাঝে কেউ দেখতে পায় সেই ক্ষত বিক্ষত লাশ পড়ে আছে লাইনের পাশে। সেই জন্যই কি এই স্টেশনে কোনো হ্যাঁ, এই বুঝলেন তাহলে। অতনুর বাড়ি কলকাতা শহরে। বাবা, মা আর অতনু, এই তিনজন নিয়েই অতনুর ছোট্ট পরিবার। এক বেসরকারি অফিসে কাজ করে অতনু। অফিস যাওয়ার জন্যই তৈরি হচ্ছিল, এমন সময় বাবা এসে বললেন, বাবা অতনু, তোমার পিসির খুব শরীর খারাপ। পিসির 3 কুলে কেউ নেই। যাও বাবা, তুমি একবার দেখে এসো। এত দূর আমার পক্ষে যাওয়া এখন সম্ভব নয়। নিশিপুর গ্রামে তার পিসির বাড়ি। অনেকদিনই যাওয়া হয়নি। খবরটা পেয়ে আর তো না গিয়ে থাকা যায় না। আজ শনিবার, তাই অতনু ঠিক করলো অফিসের কাজ তাড়াতাড়ি সেরে আজ দুপুরের ট্রেনেই রওনা দেবে। অফিসে পৌঁছে তাড়াতাড়ি কাজ সেরে নিল অতনু। তারপর সেখান থেকেই একটা গাড়ি করে স্টেশনে পৌঁছালো। তার ট্রেন দুপুর 2টোয়। গন্তব্য স্টেশন চৌরঙ্গি। সেখান থেকে হয় নৌকাতে বা হেঁটে পৌঁছাতে হবে নিশিপুর গ্রামে। ট্রেন আসতেই ট্রেনে উঠে পড়ল অতনু। চার ঘন্টার ট্রেন সফর সেরে স্টেশনে এসে পৌঁছয় অতনু। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল 6টা বাজে। স্টেশনটা দেখলে তাই মনে হয়, সত্যিই তাই। এত ফাঁকা কোনো স্টেশন হতে পারে তা কল্পনারও অতীত। স্টেশনের চারপাশের অন্ধকার জঙ্গল যেন তাকে কিলে খেতে আসছে। হঠাৎ অতনু দেখল দূরে একটা চায়ের দোকান। সেখানে টিম টিম করে জ্বলছে একটা লণ্ঠন। ওই তো স্টেশনের বাইরে একটা চা দোকান দেখতে পাচ্ছি না? যাই গিয়ে জিজ্ঞেস করি। অতনু এগিয়ে গেল দোকানটির দিকে। আচ্ছা দাদা, নিশিপুর গ্রামে যাব, এখান থেকে কোনো কি গাড়ি পাওয়া যাবে? দাদা, সন্ধেবেলায় এখানে কোনো গাড়ি পাবেন না। এমনি দেখছেন তো লোকজনই নেই। আচ্ছা, এই স্টেশনটা তো নির্জন কেন? আসলে দাদা, কয়েক বছর আগে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা ঘটেছিল। তখন অনেকেই মারা যায়। এই স্টেশনের আশেপাশে তাদের লাশ পড়েছিল, রক্তাক্ত, ক্ষত বিক্ষত। সে এক ভয়ানক দৃশ্য। তারপর থেকেই স্টেশনটা একেবারে ভুতুড়ে হয়ে যায়। অনেকেই নাকি এই স্টেশনের আশেপাশে
তেনাদের ঘোরাফেরা করতে দেখে। মাঝে মাঝে কেউ দেখতে পায় সেই ক্ষত বিক্ষত লাশ পড়ে আছে লাইনের পাশে। সেই জন্যই কি স্টেশনে কোনো হ্যাঁ, এই বুঝলেন তাহলে? কথাগুলো শুনে অতনুর হৃদস্পন্দন 10 গুণ বেড়ে গেল। চায়ের দোকানে থাকা একটা জলের জগ নিয়ে কাঁপা কাঁপা হাতে জল খেতে লাগলো অতনু। দোকান বন্ধ করার তোড়জোড় করতে লাগলো চাওয়ালা। তারপর দোকানের ঝাঁপ বন্ধ করে দিয়ে বলল, বাবু, এখানে বেশিক্ষণ থাকবেন না, আপনি বড় রাস্তার দিকে চলে যান। কোনো গাড়ি পেলে চলে যেতে পারবেন, আর না হলে নদী পার হয়েই যেতে হবে। আমি এখন আসি। অতনুর মুখটা শুকিয়ে এলো। এখানে এসে সত্যি ভুল হয়ে গেছে বড়। কাল সকালে রওনা দিলেই পারতাম। চাওয়ালার কথা শুনে রীতিমতো ভয় পেয়েছে অতনু। মনের মধ্যে একটু সাহস এনে পা বাড়ালো অতনু। তারপর সে ধীরে ধীরে পৌঁছলো পাকা রাস্তায়।